আজকের ভিডিওতে আমরা এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানবো। এই ডিভাইসটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, কিভাবে পাওয়ার দিতে হয়, কিভাবে আউটপুট নিতে হয়, বিস্তারিত এ টু জেড এই ডিভাইসটি সম্পর্কে জানবো। আর এই ডিভাইসটি যে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে খুব সহজে কল সিস্টেমের মাধ্যমে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটি মূলত জিএসএম লোড কন্ট্রোলার একটি ডিভাইস। অর্থাৎ এই ডিভাইসটির সাহায্যে আমরা দূর থেকে যে কোনো লোড, যেমন ওয়াটার পাম্প, লাইট, ফ্যান ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবো খুব সহজে। এই ডিভাইসটির বিল কোয়ালিটি আমি যথেষ্ট পরিমাণ ভালো রাখার চেষ্টা করেছি। হয়তো সামনেতে আরও ভালোভাবে এটা বিল করতে পারবো, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট বিল কোয়ালিটি, অর্থাৎ বক্সটি তৈরি করা। এই পাশে রয়েছে একটি সুইচ, এই সুইচের মাধ্যমে আমাদের ডিভাইসটিকে অন এবং অফ করতে পারবো। আর এই পাশে রয়েছে আমাদের একটি পাওয়ার সকেট, এই সকেটের মাধ্যমে আমাদের এই জিএসএম এ থাকা একটি ব্যাটারি আছে, ব্যাটারিকে চার্জ করবে এবং এই পোর্টের মাধ্যমে আমাদের ডিভাইসটি জানতে পারবে যে ইলেকট্রিসিটি আছে কি না। এই পাশে যদি একটি পোর্ট দেখায়, এই পোর্টটির মাধ্যমে আমাদের রিলে টাইপ আউটপুট নেব, অর্থাৎ রিলে সুইচ হিসেবে যে দুটি তার থাকবে বা পিন থাকবে সেটি হচ্ছে এটা। এটা হচ্ছে এন্টিনা, এই এন্টিনার মাধ্যমে আমাদের ডিভাইসটি 2G ও 3G নেটওয়ার্ক ডিটেক্ট করতে পারবে, অর্থাৎ ধরতে পারবে। এখানে যে এলইডিটি দেখতে পাচ্ছেন, সিগন্যাল এলইডি, এই এলইডি যখন জ্বলবে তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই ডিভাইসটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়েছে। আর পাশে যে এলইডিটি দেখতে পাচ্ছেন, এই এলইডি জ্বলে থাকা মানে হচ্ছে আমাদের ডিভাইসটি অথরাইজ নাম্বার সেভ করার জন্য প্রস্তুত। এখন আমাদের এই বাটন রয়েছে, এই বাটনটির দুটি কাজ রয়েছে। প্রথমত একটি ক্লিক করলে আমাদের মোটরটা অন হবে, ম্যানুয়ালি অন হবে, এবং আর এক ক্লিক করলে পরে মোটরটা অফ হয়ে যাবে ম্যানুয়াল সিস্টেম। আরেকটি কাজ আছে, এই বাটনটাকে যদি প্রেস করে 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমাদের অথরাইজ মোডে যাবে। অর্থাৎ আমাদের ফোন নাম্বার সেভ করার জন্য 10 সেকেন্ড এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখলে আমাদের সেভ মোডে চলে যাবে। এখন আমাদের এই ডিভাইসটি চালানোর জন্য প্রথমে আমাদের একটি সিম কার্ড ইনসার্ট করতে হবে। সিম কার্ডটি ইনসার্ট করার জন্য আমাদের এই ডিভাইসটিকে খুলতে হবে। ডিভাইসটি যদি খুলি তাহলে আপনারা এখানে বড় একটা স্লট দেখতে পাবেন, এই স্লটে আমরা সিম কার্ড ইনসার্ট করব। আমি অলরেডি একটি সিম কার্ড লাগিয়ে নিয়েছি, আপনারা ঠিক এভাবে সিম কার্ডটি লাগিয়ে নেবেন। দেখুন, আমি টান দিয়ে সিমটি বের করলাম এবং সিমটি প্রবেশ করার জন্য এই যে ট্রেটি ছিল সেটির মধ্যে দিয়ে জাস্ট লক করে দিলাম। এখন আমাদের এই যে রিলের আউটপুটটি নেওয়ার জন্য দেখুন ওই যে স্ক্রু দুটা দেখা যাচ্ছে, এই স্ক্রু দুটা টাইট এবং লুজ দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই দুটি তার সংযোগ করতে পারবো। দেখুন, আমি এখানে একটি লাইট নিয়েছি, যেটা লাইটের দুটি তার আমরা সংযোগ করলে লাইটটি জ্বলবে এবং ওপেন থাকলে লাইটটি অফ থাকবে। এই অবস্থায় আমাদের এই দুটি তার আমাদের যে নর্মালি ওপেন প্রান্ত ছিল রিলে, সেই দুটি পিনের সাথে এভাবে সংযোগ করে দিব। দেখুন, আমি কিন্তু সংযোগ করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু আমাদের যে লাইটটি ছিল সেই লাইটের দুইটি তার সংযোগ করে নিয়েছি এবং ডিভাইসটি লাগিয়ে দিয়েছি। এখন যদি আমাদের এই সুইচটি অন করে দেওয়া যায় তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে আমাদের যে সিগন্যাল এলইডিটি আছে বা নেটওয়ার্ক এলইডি আছে সেই এলইডিটি জ্বলে উঠবে। দেখুন, এলইডি কিন্তু জ্বলে উঠছে, এর মানে আমাদের এই ডিভাইসটি এখন নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে বা কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই ডিভাইসটি অন করার পরে আমাদের একটি টাইপ বি চার্জার থেকে যে চার্জিং পোর্টটি ছিল সেই পোর্টে আমাদের কর্ডটি লাগিয়ে দেব। এতে বুঝতে পারলো যে আমাদের এই ডিভাইসটি এখন যে কারেন্ট আছে। এখন আমাদের এই ডিভাইসটিকে অন অফ করার জন্য একটি মোবাইল ফোন প্রয়োজন। এখন জাস্ট আমরা এই ফোনে থাকা যে সিম আছে এই সিমের নাম্বারটি আমাদের এই ডিভাইসে সেভ করব। সেভ করার জন্য আমরা দেখুন ডিভাইসে যে থাকা যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি ফোনে উঠিয়ে নিয়েছি। এখন আমরা এই বাটনটি 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আমাদের সেভ যে এলইডিটি আছে এলইডি জ্বলবে। এখন এই জ্বলে থাকা অবস্থায় আমাকে এই ডিভাইসে থাকা নাম্বারটিতে আমি একটি কল দেব। কল দেওয়ার পরে আমাদের ডিভাইসে কল যাবে, কল যাওয়ার পরে সাথে সাথে ডিভাইসটি আমাদের ফোনটাকে কেটে দিবে এবং এলইডিটি বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে আমাদের মোবাইল ফোন ব্যস্ত বলে ফোনটি কেটে যাবে এবং আমাদের যে নাম্বার থেকে কলটি দিয়েছে সেই নাম্বারটি সেভ হয়ে যাবে আমাদের এই ডিভাইসে। এখন যদি আমরা শুধুমাত্র এই সেভ করা নাম্বার থেকে বা যে নাম্বারটি সেভ করলাম এই নাম্বার থেকে কল দিই তাহলে আমাদের এই লোডটি অন এবং অফ হবে। এখন দেখুন আমাদের নাম্বারটি সেভ হয়ে গেছে। আমরা যদি এখন এই বাটনটি একবার ক্লিক করি তাহলে আমাদের লাইটটি জ্বলে উঠবে। আবার যদি পুনরায় আমাদের বাটনটি ক্লিক করি তাহলে ম্যানুয়ালি আমাদের অফ হয়ে যাবে। এটা তো সিম্পল বিষয়। এখন চলুন আমাদের যে নাম্বারটি সেভ করেছিলাম ওই সেভ করা নাম্বার থেকে একটি কল দিই।
কল দেওয়া মাত্রই আমাদের ফোনটিতে একবার কল বাজবে, অর্থাৎ রিং হওয়ার সাথে সাথে ফোনটি কেটে দিবে এবং লাইটটি জ্বলে উঠবে। দেখুন জ্বলে উঠছে লাইটটি এবং ফোনটি কিন্তু কেটে দিছে অলরেডি। যদি না কাটে কোনো কারণে তাহলে বুঝতে পারবেন যে আপনার মোটরটা অন হয়নি। যদি কেটে দেয় তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার মোটরটা অন হয়ে গেছে। পুনরায় যদি আমরা নাম্বারটিতে কল দেওয়ার চেষ্টা করি বা কল দিই তাহলে সেম প্রসেসে একবার কল ঢুকে আমাদের ডিভাইসটি ফোনটি কেটে দিবে। কেটে দেওয়ার সাথে সাথে লোডটি বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেটা আপনারা স্ক্রিনে বা ভিডিওতে। আমাদের ডিভাইসটি এভাবেই কিন্তু লোডটাকে অন অফ করতে পারবে। আবার দেখুন আরেকটি সিস্টেম আছে, আমরা যদি ম্যানুয়ালি অন করে দিই এবং ফোন থেকে একটি যদি কল দিই তাহলে আমাদের ফোন থেকে অফ করতে পারবো। এটার কারণ হলো আপনারা ধরুন শেষ খেতে গিয়েছেন কিন্তু ফোনটি নেননি, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি অন করে দিয়ে যদি বাসা থেকে ফোন দিয়ে কল দেন তাহলে অটোমেটিক অফ হয়ে যাবে। আবার বাসা থেকে ফোন দিয়ে মোটরটাকে চালু করে দিয়ে মাঠে এসে আপনারা বাটন চাপ দিয়েও কিন্তু বন্ধ করে দিতে পারবেন, যেটা আমি স্ক্রিনে কিন্তু এখন বা ভিডিওতে কিন্তু দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদের কাজের সুবিধার্থে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও আমাদের ডিভাইসটি আরও একটি ফিচার আছে, যদি ইলেকট্রিসিটি চলে যায় বা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আমাদের ডিভাইসটি আমাদের যে সেভ করা নাম্বার আছে এই সেভ করা নাম্বারে একটা শর্ট কল দিবে, সেটা 7 থেকে 8 সেকেন্ডের একটা মিস কল দিবে। আবার যদি ইলেকট্রিসিটি ফিরে আসে, অর্থাৎ যদি ইলেকট্রিসিটি আসে তাহলে আমাদের ডিভাইসটি একটা লং কল দিবে, 15 থেকে 20 সেকেন্ডের একটা কল দিবে। তবে এখানে কলের ডিউরেশনটা 2-1 সেকেন্ড এদিক ওদিক হতে পারে, কারণ বুঝতে পারছেন নেটওয়ার্ক সিস্টেমের কাজ একটু ডিলে হতেও পারে। তবে কল ইলেকট্রিসিটি চলে গেলে একটা মিস কল দিবে এবং ইলেকট্রিসিটি আসলে একটা লং কল দিবে, যেটা আপনারা ভিডিওতে কিন্তু বিস্তারিত দেখতে পাচ্ছেন। আর এই ডিভাইসটি মূলত এই কাজগুলোই করে। আমি এই ডিভাইসটি আরও আপডেট করার চেষ্টা করতেছি। আপনাদের যদি এই ধরনের প্রজেক্ট বা এই ধরনের ডিভাইস প্রয়োজন হয় তো আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অথবা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন। এখানে আপনারা আরও একটি সুবিধা পেয়ে যাবেন, এই ডিভাইসটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ফল্ট হয় তাহলে কিন্তু এই ডিভাইসটি আমার কাছ থেকে আপনারা খুব সহজে সার্ভিসিং করে নিতে পারবেন, কারণ এই ডিভাইসটি যেহেতু আমার নিজের তৈরি করা সমস্ত কিছু, যার ফলে এটা ফল্ট হলে কিন্তু আমি খুব সহজেই আপনাদেরকে এটা সার্ভিসিং করে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। যাদের এই ডিভাইসটি প্রয়োজন তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আপনারা আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি অলরেডি অনেক অনেক বড় হয়ে গেছে, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমার এই সকল ভিডিওগুলো তৈরি করা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।